আচ্ছা, আমরা আজকে প্রথমে অনুবাদটা করব। আপনাদের যে অনুবাদটা পড়া ছিল, অনুবাদটা বের করেন, তারপরে অ্যাসেসমেন্ট টেস্টটা দেখব। আজকে যে অনুবাদটা দিয়েছি এটা ব্যাংকের 2023-এর একটা ব্যাংকে আসা। আমরা একটু দেখি যে আমরা এই মানের অনুবাদ হলে কত পার্সেন্ট মার্কস আসলে আমরা পাবো, কোন জায়গাগুলোতে আমাদের সমস্যা মূলত হবে সেটা একটু দেখি। এখানে আমাদের অনুবাদ হলো 10 নাম্বার যেটা ছিল। In the modern world, banking performs transaction pay bills, fintech technological advancements, and changing customers' expectations. আচ্ছা, এই লাইনটা এখানে এই অনুবাদ করতে গিয়ে দু একটা শব্দ আছে, সেটা আমরা নিচে দেখবো। এখন আপাতত এখানে কঠিন কোনো শব্দ নেই, কারণ ফিনটেক টেকনোলজিক্যাল সার্ভিসেস, ফিনটেক মানে ফিনান্সিয়াল টেকনোলজি, মানে ফিনটেক এখানে ফিনটেক আপনি টেকনোলজিক্যাল উন্নয়ন বা অগ্রগতিও বলতে পারবেন, বা ফিনটেক প্রযুক্তিগত অগ্রগতিও বলতে পারবো এটার অর্থ। আর কাস্টমার্স এক্সপেকটেশন, সেটা তো আমরা পারবোই, কাস্টমার্সের যে প্রত্যাশা। তাহলে এই লাইনটার অনুবাদ সোমা কি লিখেছেন? ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, ব্যাংকিং পারফর্মস ট্রানজাকশন পে বিলস, ফিনটেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড চেঞ্জিং কাস্টমার্স এক্সপেকটেশনস। বলেন সোমা। আধুনিক বিশ্বে ব্যাংকিং, বিল পরিশোধের লেনদেন, ফিনটেক প্রযুক্তিগত অগ্রগতি এবং গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা নিয়ে কাজ করে। আচ্ছা, তাহলে ইন মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে ব্যাংকিং পারফর্মস, ওকে, কাজ করে। ট্রানজাকশন পে বিলস অর্থ কি লিখছেন? তো বিল পরিশোধের লেনদেন। ট্রানজাকশন পে বিলস, বিল পরিশোধের লেনদেন, বিল পরিশোধের লেনদেন, ট্রানজাকশন পে বিলস হয়। সজীব আর একটু সুন্দর করে বলতে চাইলে এটুকুর অর্থ কি হবে? ট্রানজাকশন পে বিলস, বলেন এইটুক, ট্রানজাকশন পে বিলস। স্যার, লেনদেনের বিল। লেনদেনের বিল। লেনদেনের বিল পরিশোধ। আচ্ছা, এখানে লেনদেন, লেনদেনের বিল পরিশোধ, স্যার, আমি ট্রানজাকশন পে। পুরোটা বললে মনে হয় বুঝতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। আধুনিক বিশ্বে ব্যাংকিং লেনদেনের বিল পরিশোধ করে ফিনটেক প্রযুক্তির অগ্রগতি এবং গ্রাহকদের প্রত্যাশা পরিবর্তন করে। ওখানে বলছেন পারফর্মস, না, পারফর্মসের সাথে কিন্তু তিনটা জিনিস একসাথে। পারফর্ম তিনটা কাজ করে: ট্রানজাকশন পে বিল পারফর্ম করে, ফিনটেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করে, এবং চেঞ্জিং কাস্টমার্স এক্সপেকটেশনস, প্রত্যাশা। এই তিনটা কাজ আসলে করে, মানে এটা করে ওইটা করে এরকম না, হয়েছে কিন্তু এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট হবে ওইটা। ট্রানজাকশন পে বিলস, হ্যাঁ, লেনদেনের বিল, ঠিক আছে। এটা কামরুন আর কি লিখছি? লেনদেনের, লেনদেন বিল প্রদান, হ্যাঁ, তারপর হ্যাঁ পুরোটাই বলেন। কাজ করে, মানে দেখেন আমরা একটা লিখি আধুনিক বিশ্বে, আমরা তিনটা একটা লিখি, ওই তিনটার জন্য কাজ করছে আমরা লিখবো। দেখেন, আধুনিক বিশ্বে, আধুনিক বিশ্বে, এরপরে দেখেন আধুনিক বিশ্বে ব্যাংক এই কাজগুলো করে, অর্থাৎ এখানে ব্যাংক এই কাজগুলো করে। এখন বলেন সোমা কি লিখছিলেন? আধুনিক বিশ্বে, সোমা আবার বলেন। আমি বিল পরিশোধের লেনদেন, ফিনটেক প্রযুক্তিগত আচ্ছা, অগ্রগতি। বিল পরিশোধের লেনদেন না, এখানে বলছে আধুনিক বিশ্বে ট্রানজাকশন পে বিলস, এখানে ট্রানজাকশন লেনদেনের বিল লেখেন। লেনদেনের বিল, এখানে লেনদেন বিল পরিশোধ, আধুনিক বিশ্বে লেনদেন বিল পরিশোধ, তারপর ফিনটেক প্রযুক্তিগত অগ্রগতি। হ্যাঁ, ফিনটেক প্রযুক্তিগত অগ্রগতি, হ্যাঁ, সুন্দর হয়েছে না? ফিনটেক প্রযুক্তিগত অগ্রগতি, প্রযুক্তিগত অগ্রগতি, হ্যাঁ, তারপর এবং গ্রাহকদের চাহিদা পরিবর্তন নিয়ে কাজ করে। এবং গ্রাহকদের, গ্রাহকদের চাহিদার পরিবর্তন, এক্সপেকটেশন না, চাহিদার প্রত্যাশা, এক্সপেকটেশন না,
এবং গ্রাহকের এখানে গ্রাহকদের বা গ্রাহকের চাহিদার প্রত্যাশা নিয়ে কে কাজ করে? হ্যাঁ, প্রত্যাশা নিয়ে আমাদের আধুনিক বিশ্বে প্রত্যাশা নিয়ে হ্যাঁ ব্যাংক গুলো কাজ করে। তাহলে আধুনিক বিশ্বে লেনদেন, বিল পরিশোধ, ফিনটেক, প্রযুক্তিগত অগ্রগতি এবং গ্রাহকদের চাহিদার প্রত্যাশা নিয়ে ব্যাংকগুলো কাজ করে। ব্যাংকগুলো কাজ করে। এখন দেখেন আমরা কি করলাম আসলে, এখানে ইংরেজিটা ছিল ব্যাংক পারফর্মস, পারফর্মস এর পরে ওটা, কিন্তু আমরা পারফর্মস এ দেখে কাজ করে এটা পরে নিয়ে গেছি। দেখেন তাহলে দেখা যাচ্ছে, খেয়াল করেন যে ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই না, আর অন্যান্য অংশ। কিন্তু বাংলা বাক্য যখন করছি, দেখেন এখানে সাবজেক্টের পরে অবজেক্ট বা অন্যান্য যে পার্ট, ভার্বটা কিন্তু পরে কাজ করছে বা কাজ করে। এখানে কিন্তু ভার্বটা আমাদের পরে চলে যাবে, অবজেক্ট, প্লেস এগুলা সাধারণত আগে চলে আসে। আচ্ছা, তারপরে লাইন দেখি। এরপরে বলছে টুডে, দেখেন Today, banking is not limited to physical branches, but encompasses মানে গঠিত হওয়া, অন্তর্ভুক্ত করা a wide array of digital services accessible through mobile apps and online platforms. এখানে ওয়াইড অ্যারে মানে শ্রেণীবিন্যাস বা পরিব্যাপ্তি বলতে পারেন। অ্যাক্সেসিবল মানে যেটা আসলে প্রবেশযোগ্য, হ্যাঁ প্রবেশাধিকারযোগ্য, থ্রু মোবাইল অ্যাপস অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও যেটা করা যায়, অনলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমেও যেটা অ্যাক্সেস রয়েছে, প্রবেশাধিকার রয়েছে। তাহলে এটার অনুবাদটা আমরা সজীবের কাছে একটু শুনবো। সজীব বলেন। স্যার, আজ ব্যাংকিং দৃশ্যমান ব্রাঞ্চের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মোবাইল অ্যাপস ও অনলাইনের মাধ্যমে ডিজিটাল সেবার বিস্তার বাড়িয়েছে। ডিজিটাল অ্যাপস অনলাইন বিস্তার বাড়িয়েছে। আপনি পাচ্ছেন এখানে 60% মার্কস। সোমা। আজকাল ব্যাংকিং শুধু দৃশ্যমান শাখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মোবাইল অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল সেবার একটি বৃহৎ অংশ জুড়ে বিস্তৃত। হ্যাঁ, পরেরটুকু খুব সুন্দর হয়েছে। ফিজিক্যাল ব্রাঞ্চেস, আপনারা বলছেন এটা অর্থ কি? দৃশ্যমান শাখা। ফিজিক্যাল ব্রাঞ্চেস, দৃশ্যমান শাখা লেখা যায়। আর কি লেখা যেতে পারে ফিজিক্যাল ব্রাঞ্চেস? বলেন ফিজিক্যাল। বলেন ফিজিক্যাল আসলে আর কি লেখা যায়? দৃশ্যমান সরাসরি শাখা, মানে ওটা ভালো একটা বাংলা বলেন। ফিজিক্যাল ব্রাঞ্চেস, ফিজিক্যাল যে ব্রাঞ্চ গুলো রয়েছে, কি লিখবো বলেন? দৃশ্যমান শাখাটা অত ভালো মানে এটাই ওই সেন্স, কিন্তু এটা বাংলা কি বলবেন? ফিজিক্যাল যে ব্রাঞ্চ গুলো রয়েছে, ফিজিক্যাল যে ব্রাঞ্চ গুলো রয়েছে এখানে, অবকাঠামোগত, ফিজিক্যাল, দৃশ্যমান শাখা না, অদৃশ্য দৃশ্যমান আছে না, এইটাই এটা। স্যার, আর এটাই ভালো হয়, এর হ্যাঁ, থেকে আর তো ভালো আর আহ, পাওয়া যাচ্ছে না। এটা বাংলা কিছু শব্দ আসলে পাওয়া যায় না, দৃশ্যমান শাখাই বলেন। এখন দেখেন এটা, যদি আপনি এটা বাংলা বাংলা না পান, ফিজিক্যাল ব্রাঞ্চই লিখবেন। ফিজিক্যাল ব্রাঞ্চ গুলো যেটা আছে এটা লিখলে অসুবিধা নেই, ফিজিক্যাল যে শাখাগুলো, ফিজিক্যাল ব্রাঞ্চ তখন বলতে হবে। আচ্ছা, হ্যাঁ সোমা, তাহলে ভালো হয়েছে। টুডে ব্যাংকিং ইজ নট লিমিটেড টু ফিজিক্যাল ব্রাঞ্চেস। তাহলে আজ কি ব্যাংকিং শুধু আপনার ইজ নট লিমিটেড টু ফিজিক্যাল, এটা হলো যে আমাদের দৃশ্যমান শাখাগুলোর মধ্যে বা অবকাঠামোগত যে শাখাগুলো রয়েছে সেটার মধ্যে সীমাবদ্ধ না, বাট এনকম্পাসেস এ ওয়াইড এরিয়া অফ ডিজিটাল সার্ভিসেস, কিন্তু এটা অন্তর্ভুক্ত করে ওয়াইড এরিয়া অফ ডিজিটাল সার্ভিসেস, মানে এখানে ডিজিটাল সার্ভিসের বিস্তৃত আহ, এখানে সেবা, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মোবাইল অ্যাপস এন্ড অনলাইন প্ল্যাটফর্মস। মানে এখানে অনলাইন মোবাইল অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্মের অন্তর্ভুক্তি সহ বা প্ল্যাটফর্মের প্রবেশাধিকার সহ এটা অন্তর্ভুক্ত করে ব্যাপক বা পরিবৃত্ত ডিজিটাল সেবা। হ্যাঁ, এটা সোমা অনেক সুন্দর লিখেছেন। বলেন সোমা কি লিখেছেন, আবার বলেন। আজকাল ব্যাংকিং শুধু ফিজিক্যাল আচ্ছা, ব্রাঞ্চের মধ্যে আজকাল সীমাবদ্ধ। ব্যাংকিং লিখি আপনার, ব্যাংকিং শুধু, হ্যাঁ আচ্ছা দৈহিক, এখানে আমরা বলি দৃশ্যমানই বলি, দৃশ্যমান
শাখার শাখা, মধ্যে সীমাবদ্ধ নয়। হ্যাঁ শাখার মধ্যেই সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ নয়। তারপর বরং মোবাইল অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বরং মোবাইল অ্যাপস, মোবাইল অ্যাপস এবং অনলাইন, প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের, প্ল্যাটফর্মের মাধ্যমে না, এখানে অ্যাক্সেসিবল থ্রু, এই মাধ্যমটা শুধু বলে থ্রু তো বলে অ্যাক্সেসিবল, অ্যাক্সেসিবল যেটা বলছে দেখেন, মানে এই জায়গাটাতে মাধ্যমটা ছাড়া আমরা একটু আরেকটু বলতে চাই, যেখানে এক্সাক্ট ওইটাই না, এর বাইরেও তো অন্যান্য বিষয় আছে। এখানে বলছে যে ডিজিটাল সার্ভিসেস ওয়াইড এর অ্যাক্সেসিবল থ্রু মোবাইল অ্যাপস এন্ড অনলাইন প্ল্যাটফর্মস। হ্যাঁ, অ্যাক্সেসিবল থ্রু, এখানে দেখেন এখানে হলো আমরা লিখবো যে মোবাইল অ্যাপস এবং অনলাইন, এখানে অনলাইন প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্মে অ্যাক্সেসিবল থ্রু মানে অ্যাক্সেসিবল, মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে, এখানে প্ল্যাটফর্মে আচ্ছা মাধ্যমে সম্পাদন করা যায়, মাধ্যমে সম্পাদনযোগ্য, সম্পাদনযোগ্য সহ আহ, এখন বলবেন যে মোবাইল মাধ্যমে, এখানে অনলাইন মোবাইল অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পাদনযোগ্য সহ, প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পাদনযোগ্য সহ, এখন এনকম্পাস ওয়াইড অ্যারে অফ ডিজিটাল সার্ভিসেস, হ্যাঁ সহ, দেখেন বিস্তৃত ডিজিটাল সেবা, ডিজিটাল সেবা, এখন দেখেন এনকম্পাস, এটা অর্থ কি লিখবো, বিস্তৃত ডিজিটাল সেবা অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, এখানে মাধ্যম সম্বন্ধ বিস্তৃত ডিজিটাল সেবা অন্তর্ভুক্ত করেছে, অন্তর্ভুক্ত করেছে। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টনেস লিখলাম, ভালো সেন্স আসে। তাহলে কি হলো, বরং মোবাইল অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পাদনযোগ্য সহ, এখানে বলছে অ্যাক্সেসিবল থ্রো, সম্পাদনযোগ্য সহ বিস্তৃত ডিজিটাল সেবা অন্তর্ভুক্ত করেছে, বিস্তৃত ডিজিটাল সেবার পথ খুলে দিয়েছে বা বিস্তৃত ডিজিটাল সেবা অন্তর্ভুক্ত করেছে, এইভাবে লিখবো। তারপরে লাইনে যাই, তারপরে লাইন যেটা বলা হয়েছে দেখেন, এটা হলো customers can perform transaction, pay bills and manage finances conveniently from their smartphones or computers। হ্যাঁ, কামরুন হার কি লিখছেন? সহজেই সম্পাদন, হ্যাঁ আপনি এখানে 90% মার্কস পাবেন, ভালো হয়েছে। সজীব বলেন কি লিখেছেন? স্যার আমি লিখছি, গ্রাহকরা মোবাইল বা কম্পিউটার আর থেকে তাদের সুবিধামতো লেনদেন, বিল পরিশোধ ও আর্থিক ব্যবস্থাপনা করতে পারে। হ্যাঁ গুড, সুন্দর হয়েছে, সবাই সুন্দর হয়েছে। একটু সোমার কাছে শুনি, বলেন সোমা। গ্রাহকরা গ্রাহকরা তাদের স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে সুবিধামতো লেনদেন, বিল পরিশোধ এবং আর্থিক ব্যবস্থাদি করতে পারে। গুড, গ্রাহকরা তাদের কম্পিউটার, মোবাইল ফোন অথবা না, মোবাইল ফোন না, স্মার্টফোন না, স্মার্ট স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে কি কি করতে পারে? লেনদেন, বিল পরিশোধ এবং হ্যাঁ, আর্থিক ব্যবস্থা। লেনদেন বিল পরিশোধ, বিল পরিশোধ এবং, হ্যাঁ সোমা আর্থিক কি বলছেন? আর্থিক ব্যবস্থাদি ব্যবস্থাদি, আর্থিক ব্যবস্থাদি বা আর্থিক ব্যবস্থা বা কর্মকাণ্ড বলি, আর্থিক কর্মকাণ্ড সম্পাদন করতে পারে, সম্পাদন করতে পারে। হ্যাঁ এই লাইনটা সুন্দর হয়েছে। সুবিধামতো সম্পাদন করতে পারে, কনভেনিয়েন্টলি তো হ্যাঁ না। সুবিধাজনক ভাবে, হ্যাঁ আর্থিক কর্মকাণ্ড সুবিধাজনক ভাবে, এটা হলো সুবিধাজনক ভাবে আছে,
সুবিধাজনক ভাবে সম্পাদন করতে, কনভেনিয়েন্টলি। তাহলে গ্রাহকরা তাদের স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে লেনদেন, বিল পরিশোধ এবং আর্থিক কর্মকাণ্ড সুবিধাজনকভাবে সম্পাদন করতে পারে। সুবিধাজনকভাবে সম্পাদন করতে পারে। নেক্সট ওয়ান। এরপরে আসেন, moreover, fintech innovations have revolutionized the financial landscape, introducing central bank digital currency. আচ্ছা, কামরুন আর কি লিখেছেন এটা? গুড, চমৎকার হয়েছে। সোমা এখানে, হ্যাঁ সোমা কি লিখছেন? অধিকন্তু ফিনটেক উদ্ভাবনগুলো কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা পরিচিতির মাধ্যমে আর্থিক চিত্রপটকে বৈপ্লবিকভাবে উন্নত করেছে। গুড। তাহলে মোরওভার ফিনটেক ইনোভেশনস হ্যাভ রিভলিউশনাইজড, বৈপ্লব আনয়ন করেছে, রিভলিউশনাইজ দ্য ফিনান্সিয়াল ল্যান্ডস্কেপ। এখন দেখেন এখানে অর্থনৈতিক যে কর্মকাণ্ড, ল্যান্ডস্কেপ দিগন্ত, অর্থনৈতিক দিগন্তে বিপ্লব আনয়ন করেছে। পরে বলছে ইন্ট্রোডিউসিং সেন্ট্রাল ডিজিটাল কারেন্সি। ভালো করে দেখেন, ইন্ট্রোডিউসিং সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল, ইন্ট্রোডিউসিংটা প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? এটা ইন্ট্রোডিউসিং মানে এটা কি করে, চালু করে। ইন্ট্রোডিউস মানে চালু করে, ইন্ট্রোডিউসিং চালু করিয়া বা চালু করে। ইন্ট্রোডিউসিং সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করে। কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করে। তাহলে মোরওভার ফিনটেক ইনোভেশন হ্যাভ রিভলিউশনাইজড দ্য ফিনান্সিয়াল ল্যান্ডস্কেপ। তাহলে অধিকন্তু ফিনটেক প্রযুক্তি এখানে হ্যাভ রিভলিউশনাইজড দ্য ফিনান্সিয়াল ল্যান্ডস্কেপ। তাহলে লিখি আমরা অধিকন্তু, অধিকন্তু ফিনটেক প্রযুক্তিগুলো প্রযুক্তিগুলো হ্যাভ রিভলিউশনাইজড, বিপ্লবায়ন করেছে ফিনান্সিয়াল ল্যান্ডস্কেপ। এখানে রিভলিউশনাইজড ফিনান্সিয়াল ল্যান্ডস্কেপ একটু ভালো করে দেখেন, আমরা একটু সুন্দর করে করতে চাই। এখানে বলছে হ্যাভ রিভলিউশনাইজড, অর্থাৎ বিপ্লব আনয়ন করেছে, রিভলিউশনাইজ দ্য ফিনান্সিয়াল ল্যান্ডস্কেপ। দেখেন এখানে অর্থনৈতিক দিগন্তে বিপ্লব আনয়ন করেছে আমরা, বা অর্থনৈতিক কর্মকাণ্ডে বিপ্লব আনয়ন করেছে। প্রযুক্তিগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, অর্থনৈতিক কর্মকাণ্ডে বিপ্লব বিপ্লব আনয়ন করেছে। অধিকন্তু ফিনটেক প্রযুক্তিগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডে বিপ্লব আনয়ন করেছে ওইটার মাধ্যমে, ওইটা ই করার মাধ্যমে, ওইটা মানে কেন্দ্রীয় ব্যাংক ইয়ার মধ্যে, হ্যাঁ কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করার মাধ্যমে, ডিজিটাল কারেন্সি মুদ্রা বলতে পারবেন, কারেন্সি চালু করার মাধ্যমে, কারেন্সি চালু করার মাধ্যমে। এটা আগে দেওয়া যাবে, অর্থাৎ আপনি এরকম বলতে পারবেন যে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করার মাধ্যমে, হ্যাঁ এখানে এরকম বলতে, অধিকন্তু ফিনটেক প্রযুক্তিগুলো কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিপ্লব আনয়ন করেছে, বা অর্থনৈতিক দিগন্তে। এখানে ফিনটেক ল্যান্ডস্কেপ, তো এখানে দিগন্ত বলতে পারেন, হ্যাঁ এখানে কর্মকাণ্ডে বা দিগন্তে বিপ্লব আনয়ন করেছে। তাহলে অধিকন্তু ফিনটেক প্রযুক্তিগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডে বিপ্লব আনয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি বা মুদ্রা চালুর মাধ্যমে। আচ্ছা, নেক্সট যাই। এরপরে বলা হয়েছে দিস ইনোভেশনস ক্যাটার টু, শব্দটা ওটা ক্যাটার টুটা, টুটা আলাদা হবে, হ্যাঁ টুটা আলাদা হবে এখানে, ক্যাটার টু। ক্যাটার অর্থ কি? ক্যাটার অর্থ কি বলুন তো? ক্যাটার, CATER। পরিবেশন করা স্যার, ওই যে হ্যাঁ খাবার পরিবেশন, হ্যাঁ হ্যাঁ ক্যাটারিং। ক্যাটার, ইয়েস। হ্যাঁ পরিবেশন করা, হ্যাঁ পূরণ করা, হ্যাঁ সেবা দেওয়া, হ্যাঁ পরিবেশন করা, ক্যাটারিং সার্ভিস যেটা আমরা বলি পরিবেশনকে, হ্যাঁ খাবার ক্যাটারিং সার্ভিস, যেটা ক্যাটার হলো পরিবেশন করা, পূরণ করা। তাহলে এখানে টুটা আলাদা হবে আমাদের। এরপর দেখেন, তাহলে এখানে যেটা বলা হলো যে আমরা দিস ইনোভেশনস, এই যে উদ্ভাবনীগুলো,
ক্যাটার পরিবেশন করছে টু ডাইভার্স ফিনান্সিয়াল নিডস, বৈচিত্র্যপূর্ণ যে অর্থনৈতিক প্রয়োজন সেগুলো। আবার প্রমোটিং, এটা আবার প্রেজেন্ট পার্টিসিপল, ইনক্লুশন গ্লোবালি। দেখেন এই যে এটা অন্তর্ভুক্ত করিয়া, মানে প্রমোটিং ইনক্লুশন গ্লোবালি, তাহলে আন্তর্জাতিকভাবে অন্তর্ভুক্তিকরণকে উন্নত করে এই কাজগুলা করছে। আন্তর্জাতিকভাবে উন্নত করে মানে প্রমোটিং মানে উন্নত করিয়া, গ্লোবাল প্রমোটিং ইনক্লুশন গ্লোবালি, আন্তর্জাতিকভাবে অন্তর্ভুক্তিকরণকে উন্নত করে এই কাজটা করছে। বলেন সোমা, কি লিখছেন? দিস ইনোভেশনস ক্যাটার, স্যার আমি তো এই ক্যাটার টু মানে বুঝি নাই, মানে একসাথে ছিল। হ্যাঁ একসাথে ছিল তো, ওখানে ক্যাটার হলো পূরণ করা বা হ্যাঁ। সজীব কি লিখছেন? স্যার আমি লিখছি এই উদ্ভাবনগুলি বৈচিত্র্যপূর্ণ অর্থনৈতিক প্রয়োজন মেটানোর পাশাপাশি বৈশ্বিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করে। খুব সুন্দর হয়েছে। তাহলে এই উদ্বোধনগুলো উদ্ভাবনগুলো, উদ্ভাবনগুলি হ্যাঁ এই উদ্ভাবন গুলো আহ, বৈচিত্র্যপূর্ণ অর্থনৈতিক প্রয়োজন। হ্যাঁ ইনক্লুড, ওইটা আমরা আগে নিয়ে প্রেজেন্ট পার্টিসিপল আগে আনতে পারি। মানে এখানে বৈশ্বিক অন্তর্ভুক্তিকে বৈশ্বিক বৈশ্বিক অন্তর্ভুক্তিতে কি আছে? ইন্ট্রোডিউসিং, তার আগে শব্দটা কি দেখেন তো? প্রমোটিং। প্রমোটিং, হ্যাঁ। বৈশ্বিক অন্তর্ভুক্তিতে দেখেন এই প্রমোট অর্থ কি লিখবো? বৈশ্বিক অন্তর্ভুক্তিতে এখানে ধরেন এখানে উন্নীত অন্তর্ভুক্তিতে উন্নীতকরণের পাশাপাশি এখানে উন্নীত করার মাধ্যমে লিখি, করার মাধ্যমে, প্রমোটিং করে, উন্নীত করে, উন্নীত করার মাধ্যমে, উন্নীত করেই লিখি, উন্নীত করে বা করার মাধ্যমে। এখন আসেন কি কি করে, কি কি করছে? বৈচিত্র্যপূর্ণ অর্থনৈতিক প্রয়োজন। হ্যাঁ বৈচিত্র্যপূর্ণ অর্থনৈতিক প্রয়োজন, বৈচিত্র্যপূর্ণ অর্থনৈতিক প্রয়োজন, অর্থনৈতিক প্রয়োজন, তারপর স্যার মেটায় আর কি, আমি তো লিখছি এই উদ্ভাবনগুলি বৈচিত্র্যপূর্ণ অর্থনৈতিক প্রয়োজন মেটানোর পাশাপাশি বৈশ্বিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করেছে। ওটা সেন্স একই, অসুবিধা নেই, ওটা পাশাপাশি লিখছেন তো, এটা অন্তর করি আমরা লিখলাম। এটা হলো এখানে বলেছে যে ক্যাটার পূরণ করে ডাইভার্স ফিনান্সিয়াল নিডস, তাহলে এখানে বৈচিত্র্য অর্থনৈতিক প্রয়োজন মেটায়, এখানে মেটায় বা পূরণ করে, এখানে আমরা ক্যাটার লিখবো, মেটায় বা পূরণ করে। তারপর আসে ডিসপাইট ডিজিটাল অ্যাডভান্সমেন্ট, ডিসপাইট হলো একটা আমাদের ভিন্ন দুই ধরনের বিপরীতমুখী ধারণাকে যুক্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডিসপাইট ডিজিটাল অ্যাডভান্সমেন্ট, ট্রেডিশনাল ব্যাংকিং সার্ভিসেস লাইক ডিপোজিট অ্যান্ড লোনস রিমেইন ক্রুশাল, ক্রিয়েটিং টু বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কর্পোরেট লেভেল। এখন দেখেন এখানে না ক্যাটারিং, ক্যাটারিং টু বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কর্পোরেট লেভেল। আচ্ছা এটা কামরুন আর কি লিখেছি? ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়, আপনি পাচ্ছেন হলো 45% নাম্বার, ওই জায়গাতে একটু অসুবিধা হয়েছে। আচ্ছা এটা বলেন সজীব, ডিসপাইট ডিজিটাল এখানে অ্যাডভান্সমেন্ট। স্যার আমি লিখছি ডিজিটাল সুবিধা সত্ত্বেও প্রথাগত ব্যাংকিং যেমন সেবার ডিসপাইট ডিজিটাল অ্যাডভান্সমেন্ট না, তাহলে এখানে ডিজিটাল সুবিধা সত্ত্বেও অগ্রগতি, ডিজিটাল অগ্রগতি সত্ত্বেও, আহ, হ্যাঁ তারপর ডিজিটাল অগ্রগতি সত্ত্বেও প্রথাগত ব্যাংকিং সেবা হুম, যথা আমানত ও লোন পরিষেবা ব্যক্তিগত এবং কর্পোরেট উভয় পর্যায়ে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ভূমিকা হ্যাঁ বা রাখে, হ্যাঁ লাইক ডিপোজিট লোনস রিমেন ক্রুশাল, গুরুত্বপূর্ণ রয়ে গেছে। ক্রিয়েটিং, এখানে ক্যাটারিং টু বোথ ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট লেভেল, মানে এখানে ক্যাটারিং টু বোথ, তাহলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সেবা দেওয়ার ক্ষেত্রে, ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সেবা দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়ে গেছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সেবা দেওয়ার ক্ষেত্রে রিমেন্স ক্রুশাল, গুরুত্বপূর্ণ রয়ে গেছে। তাহলে আমরা ডিসপাইট ডিজিটাল অ্যাডভান্সমেন্ট, এখানে আমরা যদি বলি যে ডিজিটাল অগ্রগতি সত্ত্বেও, ডিজিটাল অগ্রগতি সত্ত্বেও, ডিজিটাল অগ্রগতি সত্ত্বেও, দেখেন ডিজিটাল অগ্রগতি সত্ত্বেও কমা তারপর যেটা বলা হয়েছে ট্রেডিশনাল ব্যাংকিং সার্ভিসেস লাইক ডিপোজিট। এখন দেখেন ট্রেডিশনাল ব্যাংকিং সার্ভিসেস লাইক ডিপোজিট অ্যান্ড লোনস, এটা লাইকের পরটা আগে আনবো, দেন আমরা আমানত ও লোনের মতো ব্যাংকিং, দেখেন আমার লাইকের পরটা বাংলা বাক্যে আগে আসবে,
তাহলে আমানত ও ঋণের মতো আমানত আমানত ও ঋণের ঋণের মতো প্রথাগত ব্যাংকিং সেবাসমূহ প্রথাগত ব্যাংকিং সেবাসমূহ ব্যাংকিং সেবাসমূহ প্রথাগত ব্যাংকিং সেবাসমূহ কি করছে? আহ দেখেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবা দেখছে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবা দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবা দেওয়ার ক্ষেত্রে সেবা দেওয়ার ক্ষেত্রে রিমেন্স ক্রুশাল গুরুত্বপূর্ণ রয়ে গেছে গুরুত্বপূর্ণ রয়ে গেছে বা গুরুত্বপূর্ণ থেকে গেছে গুরুত্বপূর্ণ রয়ে গেছে বা গুরুত্ব। তাহলে এখানে ডিজিটাল অগ্রগতি সত্ত্বেও আমানত ঋণের প্রথাগত ব্যাংকিং সেবাসমূহ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়ে গেছে বা গুরুত্বপূর্ণ থেকে গেছে। নেক্সট যাই। এরপরে যেটা বলা হয়েছে, the role of banks as financial intermediaries and facilitators of economic growth remain pivotal। এখানে দু একটা শব্দ হয়তো আপনাদের কারো কারো সমস্যা হতে পারে। এখানে যেটা বলা হয়েছে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ অর্থনৈতিক মধ্যস্থতাকারী, তাই না? মধ্যস্থতাকারী এবং ফ্যাসিলিটেটরস অফ ইকোনমিক গ্রোথ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ফ্যাসিলিটেটর। অর্থ কি? ফ্যাসিলিটেটর সুবিধা প্রদায়ক। হ্যাঁ, সুবিধা প্রদায়ক। গুড, মানে যে সে সুবিধা প্রদান করে, সুবিধা প্রদানকারী হিসাবে, সুবিধা সেবা প্রদানকারী, প্রদানকারী। সুবিধা প্রদানকারী। আচ্ছা, তাহলে এটা আমরা একটু সোমার কাছে শুনবো। সোমা বলেন, কি লিখছেন? আর্থিক মধ্যস্থতাকারী এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা প্রদানকারী হিসাবে ব্যাংক মুখ্য দায়িত্ব পালন করে। ব্যাংক মুখ্য দায়িত্ব পালন করে। এখানে বলছে ফ্যাসিলিটেটরস, এখানে ব্যাংকস, দ্য রুল অফ ব্যাংকস, ব্যাংকের ভূমিকা রিমেইনস পাইভোটাল। ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ রয়ে গেছে, ভূমিকা পালন করে রয়ে গেছে বলে ভালো। সজি বলেন। স্যার, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আর্থিক মধ্যস্থতাকারী ও সুবিধা প্রদানকারী হিসেবে ব্যাংকগুলোর ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা। আহ হ্যাঁ, ঠিক আছে, দুজনের হয়েছে। কামরুন হারকে লিখছি। একটু সুন্দর হইতে হবে। হয়েছে 50%, 55% মার্কস পাওয়া যাবে। তাহলে দেখেন এখানে দ্য রুল অফ ব্যাংকের ভূমিকা ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট, এখান থেকে তাহলে অর্থনৈতিক মধ্যস্থতাকারী, অর্থনৈতিক মধ্যস্থতাকারী, অর্থনৈতিক মধ্যস্থতাকারী, মধ্যস্থতা অর্থনৈতিক মধ্যস্থতাকারী এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্থনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্থনৈতিক প্রবৃদ্ধির কি হিসাবে? সুবিধা প্রদানকারী হিসাবে, সুবিধা প্রদানকারী হিসেবে, সুবিধা প্রদানকারী হিসেবে, সুবিধা প্রদানকারী হিসাবে ব্যাংকের ভূমিকা, ব্যাংকের ভূমিকা পাইভোটাল থেকে গেছে, গুরুত্বপূর্ণই থেকে গেছে। এখানে ভূমিকা গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণই থেকে গেছে, ভূমিকা গুরুত্বপূর্ণই রয়ে গেছে, গুরুত্বপূর্ণই রয়ে গেছে। অর্থনৈতিক মধ্যস্থতাকারী এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা প্রদানকারী হিসেবে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণই রয়ে গেছে। ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ, রিমেইনস থেকে গেছে বা রয়ে গেছে রাখবেন, রিমেইনস থেকে গেছে বা রয়ে গেছে। আচ্ছা, এরপর আসেন, ব্যাংকস রিমেইন ক্রুশাল ফর সাপোর্টিং বিজনেস উইথ পেমেন্টস অ্যান্ড লোনস। হ্যাঁ, সোমা কি লিখছেন? ব্যাংক পরিশোধ এবং ঋণের মাধ্যমে ব্যবসায়িক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ। আবার বলেন।
ব্যাংক পরিশোধ এবং ঋণের মাধ্যমে ব্যবসায়িক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ। পেমেন্টস, এখানে পরিশোধ এবং ঋণ, এখানে পেমেন্টস উইথ পেমেন্টস অ্যান্ড লোন, এখানে সাপোর্টিং বিজনেস উইথ পেমেন্টস অ্যান্ড লোনস। সজীব, এই পেমেন্টস অ্যান্ড লোনস অর্থ কি লিখছেন? স্যার আমি লিখছি ঋণ ও পেমেন্ট সহযোগিতার জন্য ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঋণ ও পেমেন্ট সহযোগিতার জন্য সাপোর্টিং বিজনেস, অর্থাৎ ব্যাংকস রিমেইন ক্রুশাল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফর সাপোর্টিং বিজনেসেস, ব্যবসা প্রতিষ্ঠান সমর্থনের ক্ষেত্রে উইথ পেমেন্টস অ্যান্ড লোনস। আচ্ছা, পেমেন্ট প্রদান, আদান প্রদান, এখানে প্রদান না, প্রদান এবং ঋণের ক্ষেত্রে এখানে পেমেন্ট প্রদান কি? আচ্ছা, কামরুনার পেমেন্টস অর্থ কি লিখছেন? পরিশোধ, পরিশোধ ও ঋণ প্রদানের মাধ্যমে, হ্যাঁ বলা যায় উইথ, হ্যাঁ পরিশোধ পেমেন্টস, পরিশোধ ও ঋণ প্রদানের মাধ্যমে, পরিশোধ ও ঋণ লেখা যায়। আচ্ছা দেখেন এখানে পরিশোধ ও ঋণ প্রদানের মাধ্যমে বা প্রদান ও ঋণ প্রদানের মাধ্যমে, কিছু শব্দ আসলে এক্সাক্ট বাংলার আনা কঠিন। হ্যাঁ, পেমেন্ট, এখানে পরিশোধ লেখেন, পরিশোধ এবং এবং ঋণ, ঋণ, হ্যাঁ পরিশোধ ও ঋণ প্রদানের, এখানে উইথ পেমেন্টস না, মাধ্যমে, বা এটা এখানে প্রদানের উইথ সাথে সাথে, বা পরিশোধ ঋণ প্রদানের সাথে বলতে পারেন, বা মাধ্যমে বলতে পারেন, আমরা মাধ্যমে লেখা যাবে, সেন্সটা এরকমই, মাধ্যমে বা সাথে সাথে। ব্যাংকস রিমেইন ক্রুশাল ফর সাপোর্টিং, এখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে, আহ, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে, সহায়তা দিতে ব্যাংক, এখানে এখানে গুরুত্বপূর্ণ ক্রুশাল, গুরুত্বপূর্ণ ছাড়া ক্রুশাল আর কি লেখা যায়? ক্রুশাল, হ্যাঁ বলেন। ব্যাংক, এখানে গুরুত্বপূর্ণ ছাড়া আর কি লেখা যায়? ক্রুশাল তো মানে অত্যন্ত জরুরি ভূমিকা পালন করছে, দিতে ব্যাংক অত্যন্ত জরুরি ভূমিকা, বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, জরুরি ভূমিকা পালন করছে, ভূমিকা পালন করছে। তাহলে পরিশোধ এবং ঋণ প্রদানের মাধ্যমে বা প্রদান এবং ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে ব্যাংক অত্যন্ত জরুরি ভূমিকা পালন করছে, বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, এরপরে আসেন, রেগুলেটরি ফ্রেমওয়ার্কস আর অলসো টেকিং নিউ শেপ উইথ দ্য ইভলভিং গ্লোবাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, এটা বলেন, সোমা কে লিখেছেন? বিশ্বব্যাপী ব্যাংকিং শিল্পের বিকাশের সাথে রেগুলেটরি নিয়ন্ত্রক কাঠামোগুলো নতুন আকার নিচ্ছে। With the evolving global banking industry, good, সুন্দর হয়েছে। Regulatory frameworks are also taking new shape. নিয়ন্ত্রণমূলক যে কাঠামোগুলো রয়েছে সেগুলো নতুন আকার নিচ্ছে, বা নতুন ভাবে গঠিত হচ্ছে। উইথ দ্য ইভলভিং গ্লোবাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি, মানে উইথ এখানে সাথে সাথে আমরা লিখবো, তাহলে উইথ ইভলভিং গ্লোবাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি, বৈশ্বিক ব্যাংকিং শিল্পের বিকাশের সাথে সাথে, বৈশ্বিক ব্যাংকিং শিল্পের বিকাশের সাথে সাথে, তাহলে বৈশ্বিক ব্যাংকিং শিল্পের বিকাশের সাথে সাথে, বৈশ্বিক ব্যাংকিং শিল্পের বিকাশের সাথে সাথে রেগুলেটরি ফ্রেমওয়ার্কস, এখানে নিয়ন্ত্রণমূলক কাঠামোগুলো, নিয়ন্ত্রণমূলক কাঠামোগুলো, ফ্রেমওয়ার্ক কাঠামোগুলো এখানে দেখা যাচ্ছে আর টেকিং নিউ শেপ, নতুন ভাবে, হ্যাঁ নতুন ভাবে, কি হচ্ছে নিউ শেপ, কি লিখবো নতুন ভাবে আকৃতি গ্রহণ করছে। আকৃতি গ্রহণ করছে। আর কি লেখা যায়? আপনারা কি লিখছেন? নতুন ভাবে, নতুন ভাবে রূপ লাভ করছে, আমরা বলতে পারি রূপ
লাভ করছে, আকৃতি গ্রহণ করছে দেওয়া যাবে। তাহলে বৈশ্বিক ব্যাংকিং শিল্পের বিকাশের সাথে সাথে নিয়ন্ত্রণমূলক কাঠামোগুলো নতুনভাবে রূপ লাভ করছে। আপনারা যা লিখছেন, যেমন সোমা এবং সজীব, আপনারা মোটামুটি 75% মার্কস পাবেন, এটা যা লিখছেন। কামরুন নাহারও 55 থেকে 60 কাছাকাছি না মার্কস চলে আসবে যা লিখছেন। তার মানে এটা ব্যাংকের একটা কোশ্চেন 23 সালে। তার মানে দেখেন আসলে কিন্তু, স্যার এটা তো ভালো কঠিন ছিল। হ্যাঁ কিন্তু আসলে অনেক ভালো লিখছেন। হ্যাঁ, শব্দগুলো কিন্তু আপনারা 75% মার্কস পাওয়ার মতো লেভেলে আপনাদের অবস্থা আছে। এইখানে যেটা সেটা অনেক ভালো, মানে এখানে এই কোশ্চেনে ধরেন 65% মার্কস পেলে সেটা অনেক ভালো মার্কস। 60% মার্কস পেলেই ভ্যালু। জাস্ট কামরুন নাহারের আর 5 থেকে 10% ভ্যালু এডিশন করতে হবে। আর আপনাদের যে লেভেল আসছে মাশাআল্লাহ, এটা খালি আর একটু প্র্যাকটিস করে করে, মানে হঠাৎ করে কিছু স্ট্রাকচার পাবেন লেখার ক্ষেত্রে, যেটা মানে মনে হবে যে আপনার পরীক্ষার হলে টাইম কিলিং হবে। ওইটা যেন প্র্যাকটিস করার সময় টাইম কিলিংটা শেষ হয়ে যায়। তাহলে যেটা হবে, পরীক্ষার হলে ওটা আর ভাবতে হবে না। মানে আপনার যে ধরনেরই থাক, দেখবেন যে ওয়ার্ডগুলো নন মিলে যাচ্ছে, মানে একটা ওয়ার্ড থাকলেও আপনি সেন্স এনে সেটা ডেভেলপ করে ফেলতে পারছেন। এই বিষয়টা এখানে হবে। আচ্ছা, অ্যাসেসমেন্ট টেস্ট আবার আজকে আমরা দিয়েছিলাম, ওটা একটু দেখবো কি করেছেন। আচ্ছা যাই, আচ্ছা আনসাররা কি চায় সজীব? স্যার ওরাই জানি স্যার, ওরা যা করলো এখন তো চাকরি মানে স্থায়ী করতে যে চাকরি নাই মতো অবস্থা না, হয়ে এটা গেছে। তো ওরা তো আসলে এটা মানে দেখেন ওদের দাবি দেওয়া কিন্তু স্যার যেটুকু মেনে ওদের নেওয়া। নিয়োগ যখন দেয়া হয় তখন তো বলাই হয়েছে চুক্তি ভিত্তিক নিয়োগ, হ্যাঁ, স্থায়ী না। তারপরে হ্যাঁ, এখন এসে যে এইভাবে দাবি দেওয়া করছে, এটা আসলে তারপরে এই সময় দাবি দেওয়া হ্যাঁ, আসলে হ্যাঁ, অযৌক্তিক সময় না, সময় কিন্তু থাকে, দেখেন সারা দেশে সময়টা হচ্ছে মহাপ্লাবন। যে অযৌক্তিক সময় হ্যাঁ, আর কি এখন। মহাপ্লাবন এমন একটা সময়, দুর্যোগ, একদিকে ধরেন বন্যা বিগ্রহ, আরেকদিকে তো আপনার মাত্র সরকার চেঞ্জ হলো, এবং হম। সচিবালয়ের তারা মতো এখন জায়গায়। সরকারকে মানে অন্তর্বর্তীকালীন সরকারকে মানে একটু সময় দিতেই হবে। হ্যাঁ, এটা তো সবাই ঠিক। দাবি দেওয়া আছে। আমাদের হ্যাঁ, স্যার হ্যাঁ, শিক্ষা ক্যাডারের দাবি দেওয়া তো শেষ নাই, চিন্তা করে দেখেন আমাদের 10 বছরে স্যার প্রমোশন হয় না। হ্যাঁ, তো হ্যাঁ, সেটাই বলছি, এখন তো আমাদেরও কিন্তু অনেক দাবি দেওয়া আছে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমরা স্যার এখন আসলে এটা প্রকাশ করছি না, আরো না, কিছুদিন টাইম দিতে হ্যাঁ, যাচ্ছি সরকার। এখন তো সময় না, এটা আপনি দেখেন এখন দেশ পানির নিচে, হম সবগুলা হম প্রতিষ্ঠান কাজ করছে না, মানুষ স্বস্তিতে নেই। এরা সচিবালয়ে গিয়ে ধরেন রাত 11টা পর্যন্ত থাকতে, মানে আটকে রাখছে সবাইকে 10টা পর্যন্ত। মানে হম। আপনার তারপর ছাত্রদেরকে অনেকেই বোধহয় মারছে ওরা, পরে তো সবাই একত্রিত হয়ে ধাওয়া দিয়ে বের করে দিয়েছে। মানে আপনার ধরেন এটা আমার কাছে খুব মানে অকল্পনীয় মনে হয়েছে যে একটু সেন্স কি ওদের নাই আসলে। হ্যাঁ, ধরে নিলাম ওরা অশিক্ষিত। মেন্স আছে স্যার, ওদের মধ্যেও একটা গ্রুপ কাজ করছে, ঠিক আছে স্যার। ওই যে আমার কাছে, কয়েকজনের আর কি দেখলাম, জেলা কমান্ড্যান্টের গোপন যে লেখা কিছু দেখলাম আর কি, যে ওখানে ওরা একটা মানে চেষ্টা করছে, তাদেরকে মানছে না। হ্যাঁ, মানে হুম, হুম, হুম। সিপাহি যারা আছে, যারা এমনি আনসার সদস্য আছে, ওদেরকে না মেনে এরা নিজের একটা রেগুলেশন মতো করার চেষ্টা করছে, যাতে দায় দেওয়া সব দ্রুত মেটানো যায়। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ওইটাই দেখলাম যে ওরা ওই আপনার এখানে মানে এই ধরনের কাজগুলো এখন তো চাকরি ওদের মানে অনেকেই তখন জেল জরিমানার গুনতে হবে, মানে যে যে কাণ্ড করছে ওরা ওই জায়গাগুলোতে। মানে এটা তো মানে শাস্তির আওতায় আনতেই হবে ওরা, মানে এইভাবে তো আর দাবি দেওয়া আদায় করা যাবে না, মানে হম। একদিনের মধ্যে স্থায়ী করে ফেলতে হবে, মানে দাবি দেওয়ার সিস্টেম দেখেন ওদের কিন্তু। আরেকটা বিষয় দেখলাম স্যার, ওই যে আপনার রেস্ট কথা, রেস্ট কথা 6 মাস। হ্যাঁ, ওইটা বোধহয় রেস্ট কথা তো বাতিল করছে, ওইটা বোধহয় মেনে নিছে। হ্যাঁ, না স্থায়ীকরণ তো আর ওটা তো চাইলেই হবে না, এটা তো চাইলেই কি আর হবে? হ্যাঁ হ্যাঁ যা আপনি স্যার, যেটুকু, হ্যাঁ, আরেকটা দেখে হ্যাঁ, দেখলাম ওই যে রোজিনা ইসলাম, যে প্রথম আলোর মানে হুম, সাংবাদিক, হুম, সে লিখেছে যে আসলে আনসারদের উদ্দেশ্যই ছিল সামনে আসা, ঠিক আছে। মানে আনসারদের নিয়ে কেউ এতটা চিন্তা করতো না, ওরা হঠাৎ করে রেভুলেশন করে সামনে আসার যে মানে উদ্দেশ্য নিয়ে লাগছিল, সেটা ওদের সফল হয়েছে আর কি। মানে আলোচনায় আসে এক কথায়, এরকম একটা আচ্ছা। কথা ইউনিভার্স দেখি লিখছে আর কি। না, সামনে এসে কি করবে? আচ্ছা, আমাদের দেশে আনসারদের রুল কি? সামনে এসে স্যার ওই যে ওদের 6 মাস রেস্টে থাকা, ওইটা সহ অন্যান্য দাবি দাওয়াগুলো সহজে পূরণ করতে পারবে, এই হ্যাঁ, বিষয়গুলো। না আমাদের জাতির উন্নয়নে আনসারদের ভূমিকা কোথায়? স্যার ওদের ভূমিকার থেকে আরো বেশি মানে খারাপ অবস্থা দেখি আমাদের যে ব্যাংকগুলাতে। আমি যখন ব্যাংকে ছিলাম স্যার, ওই ব্যাংকে ওই আনসার সদস্য 2-3 জন থাকে। স্যার ওরা কাজ কামও করে না, মানে 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 অন্যরকম একটা অবস্থা। হ্যাঁ, আরো হ্যাঁ, ঘুষ টুস খায়, এরকম একটা অবস্থা সব জায়গায়। হ্যাঁ, পাসপোর্ট সব, অফিস গুলাতে গেলেই দেখা যায় স্যার, ওদের কাছে টাকা দিলেই কাজ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই So, বললাম যে ওদের দেশে তো ওদের কোনো অবদান নাই, আমি তো ওইভাবে ওদের গুরুত্বপূর্ণ কোনো অবদান দেখি না। না স্যার, এটা মানে আসলে ওই কেপিআই স্থাপনায় বৈশা থাকা ছাড়া আর ব্যাংকের গেটে বৈশা থাকা ছাড়া আর তো কোনো কাজ নাই ওদের। আবার ব্যাংকের গেটে বৈশা থাকে, ওরা তো ব্যাংক ওইখানে ঝামেলা করে, মানে ওরা তো অশিক্ষিত না, মানে কাকে কি সম্মান দিতে হবে কি করতে হবে সেটা তো বোঝে না, বরং ওরা সমস্যা সৃষ্টি করে অনেক ক্ষেত্রে। হুম হুম। হ্যাঁ,
না ওদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধরছিল খুব ভালো করেছে, আমার ভালো লাগছে অনেক, যে কিন্তু ছাত্ররা অনেকে আহত হয়েছে, এটা একটা বিষয়। পরে দেখলাম খালি দৌড়ে পালাইতেছে আনসার আর কি। পরে সে ওরা কত বড় সাহস, চিন্তা করে দেখছেন? যে ছাত্ররা এই সরকারকে নামাই দিচ্ছে, হ্যাঁ ওদের মতো লোক নামাই দিয়ে তাদের সময় লাগবে, ওখানে হ্যাঁ কিভাবে ওইখানে ক্লিয়ার ও করছে। ছাত্রদের আক্রমণ করছে, মানে মানে সেই ছাত্রদেরকে আক্রমণ করছে, মানে আসলে মার খাইছিল না তো। হুম। মানে একটু তো মানে আবার ঢাবির ছাত্রদের, এখন তো ছাত্ররা সব হলে হলে অ্যাক্টিভ, হম হম। না মুহূর্তের ওরা মধ্যে নেমে যাবে। এখন ডাক দিলে তো 1 লাখ স্টুডেন্ট আপনার 1 ঘন্টার মধ্যে ঢাকায় নামতে পারে, ছাত্রদের এখন যে অবস্থা, হুম মানে হুম। ওরা 1 ঘন্টার মধ্যে 1 লাখ লোক নামার মতো সক্ষমতা ওদের আছে। এই মুহূর্তে ওরা এখন 2-4 হাজার, 2-3-4 হাজার 5 হাজার আনসার না, সবাই বলছে, সবখানে দেখলাম আলোচনা কই যে ছাত্রদেরকে মারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনসাররা, আর দাবি দেওয়ার সময় তো এখন না, সবাই বলতেছে যে দাবি দেওয়ার তো সময় এটা না, কারণ এটা কি দাবি দেওয়ার সময়? মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি সারা দিন পরিশ্রম, দিন রাত পরিশ্রম করে ত্রাণ নিচ্ছে, মেহনত করে সেগুলা দেশের বাইরে, ঢাকার বাইরে পাঠাচ্ছে, মানে শত শত ট্রাক ওরা পাঠিয়ে দিচ্ছে, ওখানে সাথে যাচ্ছে, পানির মধ্যে নেমে সেবা মানে উদ্ধার করতেছে সারাদিন, মেয়েরাও পর্যন্ত রাত, হ্যাঁ, মেয়েরাও পর্যন্ত সারা রাত জেগে জেগে আপনার ত্রাণ ম্যানেজমেন্টের কাজগুলো করতেছে, মানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে লাইনে দাঁড়ায় টাকা দিচ্ছে দেখলাম, মানে অভূতপূর্ব সত্যি কথা। এরকম একটা সিচুয়েশনের মধ্যে ওরা সচিবালয় ঘেরাও করে সচিবালয় অবস্থান নিয়ে নিচ্ছে ধরেন, মানে এটা তো মানে বিশাল একটা স্পর্ধা, আমার মনে হয় যেটা অবশ্যই ওদেরকে চিহ্নিত করে মানে শাস্তির আওতায় আনতে হবে, তা না হলে। আর ফ্রি স্টাইল, আমি আশ্চর্য হয়েছি যে সবাই আন্দোলনের সচিবালয়ে ঢুকে পড়তে পারে, সচিবালয় এত অরক্ষিত কেন, মানে এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে। আর পুলিশ, এটা আমার কাছেও আশ্চর্যজনক লাগছে, কারণ হচ্ছে ওইখানে কেন আর্মি টার্মি বা পুলিশ দিয়ে ভালো করে সিকিউরিটি হ্যাঁ দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, সচিবালয় সচিবালয় অরক্ষিত। যদি এরকম অরক্ষিত থাকে তাহলে তো হ্যাঁ হ্যাঁ খুবই হ্যাঁ, মানে প্রধান উপদেষ্টার ডিফিকাল্ট বাসভবন সিচুয়েশন করে দিতে অরক্ষিত, পারে। সচিবালয় অরক্ষিত, আমি কালকে খুব মানে আশ্চর্য হয়েছি যে সবাই সচিবালয়ে ঢুকে পড়তে পারে। সেদিন এইচএসসি পরীক্ষার্থী আর সচিবালয়ে ঢুকে গেল, দাবি নিয়ে এসে বললো, মানে এইচএসসি পরীক্ষাটা হলো জীবন বদলানোর একটা পরীক্ষা, এই পরীক্ষা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, মানে এই পরীক্ষা কোনোভাবেই বন্ধ করা যাবে না, মানে এটা তো মানে এত একটা খারাপ কাজ আমাদের হয়েছে যে শিক্ষা ধ্বংসের হ্যাঁ দিকে চলে যাচ্ছে, আর হ্যাঁ ওইখানে যারা ছিল ওরা বেশিরভাগই পাশ না করা স্টুডেন্ট, এরকম হ্যাঁ হ্যাঁ, অবস্থা। ভালো ওরা তো স্টুডেন্ট যারা দেখেন, নটর ডেম, ভিকারুননিসা, কেউ জানে, রাজপুত্র মডেল করে, এরা কখনোই কিন্তু চাচ্ছে না যে পরীক্ষা বাতিল হ্যাঁ হোক। কেউ চাচ্ছে না, কারণ এটা তো লাইফ সেটেনিং একটা এক্সাম, এখানে সে ডক্টরস হবে না ইঞ্জিনিয়ার হবে, কোথায় চান্স পাবে এটা ডিপেন্ড ডিপেন্ড করবে এইচএসসি পরীক্ষার উপর। সে এটা বাতিল তো করা যাবে না কোনোভাবে, এটা হতেই পারে না, মানে হ্যাঁ, অল্পই না গেছি তো কয়েকজন, ওইটা মানলাম যে পরে কিন্তু শিক্ষা উপদেষ্টা বলছে এটা নিয়ে আরো যাচাই বাছাইয়ের সুযোগ ছিল, সময় ছিল, কিন্তু সিদ্ধান্তটা কিভাবে হলো আমি জানি না, মানে ওইটা আমাকে খুব কষ্ট দিয়েছে যে মানে পাশ সারা এসেছি এটা। তো এটা আসলে খুবই আশ্চর্য হয়েছে আমি যে এটা কি করলো আসলে, এক। আর সচিবালয়ে তো অরক্ষিত, যে কেউ ঢুকে পড়তে পারতেছে, এটা এরকম হচ্ছে কেন? এটা তো হতে পারবে না, মানে এই জায়গাগুলো পুলিশ এখন দেখা যাচ্ছে যে ভয়ে বা ইয়ে যে কোনো কারণে হোক কাউরেই বাধা দেওয়ার মতো মানসিক মানসিক শক্তি বোধহয় নাই। হ্যাঁ, কিছুই করছে, মানসিক শক্তিটা বোধহয় ওদের নাই যে আমি কাউকে বাধা দিব আবার কি হবে না হবে, ওই জায়গাগুলোতে পুলিশের মনে হয় সমস্যা হচ্ছে। যাই হোক, তবে আনসারের একটু ওই জন্য আসলে স্যার আর্মি নামানো দরকার ছিল সচিবালয়ে, একটা হ্যাঁ হ্যাঁ, ওই প্রোটেকশন ওই ছিল। জায়গাগুলো প্রোটেকশনের জন্য আর্মি থাকতে পারতো, কিন্তু ওটা আমাদের একটু ইয়ে হয়েছে। দেখ আনসার একটা দৌড়ে নিয়ে খেতে ভালো হয়েছে, মানে এখন আন্দোলন নিয়ে আসতে পারবো না কেউই, আর আরো মানে হ্যাঁ, অনেকেই স্যার এটা থেকে একটু শিক্ষা পাবে শিক্ষা যে পাবে, হ্যাঁ এখন দরকার ছিল, মানে মানে এখন সবাই দাবি দেওয়া ঢাকা, তোলা যাবে না। হ্যাঁ ঢাকা আন্দোলনের শহর হয়ে গেছে, মানে সবার দাবি নিয়ে চলে আসতেছে মানে উপদেষ্টা কার্যালয়ের সামনে সচিবালয়, মানে কি অবস্থা, মানে 15 বছর কোনো খবর নাই। হ্যাঁ, হুম হুম। এখন সব মানে এক রাতের মধ্যে মানে নিতে হবে, এটাই বললাম, মানে এটা আমাদের এখন মানে শক্ত না হলে হবে না, মানে এত নরম হওয়া যাবে না প্রথম কথা। আর রাজনীতি তো এত ভালো মানুষের জায়গা না, ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক ভালো মানুষ, রাজনীতিতে আমাদের দেশে রাজনীতিতে ভালো মানুষের জায়গা নাই আসলে, তাদেরকে স্পেসটা দিতে হবে, এটা দরকার। যাই হোক, তবে এটা ভালো একটা দরকার ছিল যে আর একটা একটা দৌড়ানি খাইছে অ্যাটলিস্ট, এখন আর আন্দোলন করে চাইলেই শহীদ মিনার ওইদিকে কেউ আসতে পারবে না, এটা করা দরকার ছিল আসলে। আনসারা ভুলে গেছিল যে এটা রিভলিউশনিস্ট সরকার, বৈপ্লবিক সরকার। ওরা মনে করছিল যে এটা এনজিও সরকার মনে হয় আর কি, হ্যাঁ। আর বিএনপি দেখি খুব তাড়াহুড়া, এত তাড়াহুড়ার কি আছে আমি ঠিক বুঝতে পারছি না যে বিএনপির এত, হ্যাঁ হ্যাঁ তাড়াহুড়া, মানে কারণ জামাত আবার দিতে ভালো ওরা করা এখন কারোরই উচিত না, এখন হ্যাঁ সময় হ্যাঁ দিতে হবে, সবকিছু সংস্কার হোক, হ্যাঁ, জামাত একটা কিন্তু আপনার পর্যায়ে দেখেন আসুক। অনেকভাবে বলতেছে, ইসলামী দলগুলো বলতেছে যে আপনাদের যত সময় লাগে আপনি নেন, এবং এটা নিতে হবে তো, কারণ আপনার ধরেন যে পুরা সিস্টেমটা ধরেন যেভাবে কলাপস করছে এটা তো ঠিক করতে হবে। এখন তার মানে না যে আবার বিএনপি আসলে আবার সেই আওয়ামী লীগের মতো কাজ শুরু করলো, তাহলে একই অবস্থা, আবার বিপ্লব লাগবে। আর যেন বিপ্লব দরকার না হয়, একটা সিস্টেম অ্যাটলিস্ট ডেভেলপ করে দিয়ে যাক। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কালকে ভাষণটা কিন্তু অনেক ভালো লাগছে, উনি যেটা বলছে যে নির্বাচনের সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, আপনারা যখন চাবেন তখন নির্বাচন হবে,
মানে উনি বলছে আমরা আমাদের অবস্থিটা টেনিউরটা দীর্ঘায়িত করব না। মানে উনি ঠিকই বলছে, মানে মিনিমাম সময় তো আপনাদের দিতে হবে, তাই না? মানে মির্জা ফখরুল এতদিন কোনো ইটি নাই, এখন দেখা যাচ্ছে খুব আওয়ামী লীগের আমলে রিমান্ডে ছিল 6 দিন, আর এখন খুব লাফালাফি শুরু হয়ে গেছে। না, ক্ষমতায় তো তার আসবেই, ঠিক আছে, কিন্তু সেটা একটা সুস্থ ধারার মাধ্যমে আসুক, তাই না? এত অস্থির অর্থ কিছু নাই। আর মানে ছাত্ররা না করলে তো শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি নামাইতে পারতো শেখ হাসিনারে। সজীব পারতো? হ্যাঁ, জীবনেও না স্যার, কোনো সম্ভাবনা ছিল না। কোনো সম্ভাবনা ছিল না, ওটাই বললাম যে বিএনপির 100 নেতা কর্মী মারা গেলে কেউ কান্না করতো না, এক আবু সাইদ মৃত্যুতে যে পরিমাণ মানুষ কান্না করছে। না, আমরা চাই না কেউ মারা যাক, কিন্তু বিএনপি জামাত তো চেষ্টা করছে অনেক দিন, অর্থাৎ জামাত তো বুঝে গেছে যে আমরা আসলে এটা আমাদের মানে আমরা পেয়েছি সৌভাগ্যের হিসাবে আর কি। মানে আমাদের, হ্যাঁ, তারাও পরিশ্রম করছে সবাই, কিন্তু ছাত্র রিভলিউশন না হলে তো এটা সম্ভব ছিল না। এই জিনিসটা যদি না বুঝে এত দ্রুত চলে যায় তাহলে তো সমস্যা। আসলে দুর্ভাগ্য কি আমরা অতীত থেকে কেউ শিক্ষা নিই না। 2008-06 সালে যখন দেখলাম যে ধরেন বিএনপির এত কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছে, তখন তখন আওয়ামী লীগ খুব খুশি, লাফালাফি জম্পটম্প। পড়াই আবার দেখেন এই সিচুয়েশনের মধ্যে, মানে এত লাফালাফি করার কিছু নাই, এত লাফালাফি করার কিছু নাই। আর আমার কাছে ইদানিং একটা জিনিস খুব খারাপ লাগছে যে এই যে আদালতে যাদেরকে তোলা হচ্ছে তাদেরকে পিটুনি দেওয়া হচ্ছে কেন? মানে আমার কাছে এটা খারাপ লাগছে, ওখানে তো বিচারের জন্য যাচ্ছে, তাকে মারতে হবে কেন? তাহলে এই বিচারপতি মানিক, ধরেন তাকে ঘৃণা করতে পারি আমি, আমাকে ঘৃণা করার যথেষ্ট কারণ আছে, কিন্তু তাই মানে তাকে আহত করা তো প্রয়োজন নাই, ওই মারা, তাই না? এখন ওই জায়গাগুলো দেখেন, তিনি কিন্তু হসপিটালাইজ, একটা অপারেশন করতে হয়েছে। অপারেশন করতে যেটা ওইখানে আদালতে সে আহত হয়েছে নাকি ওই সীমান্তে জঙ্গলে ওইখানে মার খাওয়া হয়েছে এটা জানি না, কিন্তু এটা স্যার তো সে। আদালতে ডিম মারছিল ওইখানে, মনে হয় ওরকম মার দিতে পারে নাই, ওই সিলেট সীমান্তের ওইখান থেকে মনে হয় মারটার খাইছিল। হ্যাঁ, 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 ওইখানেই হতে পারে আর কি, কারণ আদালতে তো শুধু হাত দিয়ে ঠিক করছে, কিন্তু তারপর দেখেন এটা তো হওয়া উচিত না। এখন তো তিনি আদালতে যাচ্ছেন, বিচারের মুখোমুখি হচ্ছেন, তাকে মারতে হবে কেন? তাহলে আগে যারা ছিল তাদের মধ্যে পার্থক্য, পার্থক্য কোথায় আমাদের? না, পার্থক্য তো দেখি না, মারবেন কেন আপনি? না, আদালতের কাছে গেছেন, বিচার তো তার হচ্ছে। আর এই যে তাকে ধরেন, এই যে বিচারপতি মানিকের কথা আপনি বলেন, দেখেন তার তিনি আপিলের ডিভিশনের বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি হওয়ার মতো মানে কথা ছিল, কিন্তু তাকে না দিয়া সুরেন্দ্র কুমার সিনহাকে দেওয়া হয়েছিল। তার প্রধান বিচারপতি মতো যোগ্য তা দেখেন কোথায়, জঙ্গলের মধ্যে কলা পাতার উপর শুয়ে আছে, পিঠে কি করছে। এরকম বিচারপতিদের মানুষ থাকবে শ্রদ্ধার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা, সেখানে কোথায় নিয়ে গেছে বিচার তার ব্যবস্থা? দলের প্রতি মানে যেভাবে ইয়ে করছে স্যার, টক শোতে যেগুলো ভাইরাল হয়েছে দেখেন কি অবস্থা, তার না, এটা কথাবার্তা বললাম ভালো যে না একজন বিলকুল না। বিচারপতি ধরেন মানুষ শ্রদ্ধায় মাথা নত হবে তার বিচারপতি, যে সে রিটায়ার্ড হোক যেখানে হোক, সে যখন একটা দলের প্রতি এরকম অনুরোধ হবে, যাকে থেকে রাজা করবে ওয়াকা দিবে, যা খুশি তাই করে ফেলবে, তার তো এই শাস্তি খুবই স্বাভাবিক। যাই হোক, আহ এগুলা আমরা চাই যে অ্যাটলিস্ট আদালতে যখন নিয়ে যাওয়া হচ্ছে কাউকে যেন মারা না হয়। সে তো আইনের কাছে গেছে, তার তো শাস্তি হবেই, তাই না? তার আবার তাকে আবার মারতে হবে কেন? আর আনসারদেরকে একটু উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল, এটা হয়েছে। এখন ফ্রি স্টাইলে আর কেউ আপনার মুভমেন্ট নিয়ে আসতে পারবে না। হাসনাত আব্দুল্লাহ বোধহয় অনেক আহত, সমন্বয়ক। হ্যাঁ, অক্সিজেন দিতে হয়েছে বোধহয়, মাথায় ইনজুরি হয়েছে। আচ্ছা, যাই হোক, আসেন আমরা এই অ্যাসেসমেন্ট টেস্ট প্রথম দিন যেটা দিয়েছিলাম ওইটা আবার আজকে আমরা দিয়েছি, আমরা একটু দেখতে চাই যে আজকে আমরা কোন লেভেল পর্যন্ত এসেছি। আচ্ছা, প্রথমটা, এই সেই ব্যাংক যেটি কর্পোরেট সামাজিক দায়িত্ব পালন করে, কামরুন হান বলেন। গুড হয়েছে। দিস ইজ দ্য ব্যাংক হুইচ পারফর্মস, দিস ইজ দ্য ব্যাংক হুইচ পারফর্মস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস, পারফর্মস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। আপনি ফুল 1 নাম্বারই পাচ্ছেন, কামরুন হারপারটা 2 নাম্বার। এই সেই লোকজন যারা কাজে বিশ্বাস করে। গুড। দিস আর দ্য পিপল হবে, আপনি এখানে 1 পাবেন। দিস আর দ্য পিপল, যেহেতু পিপল আছে, পিএইচই, তাহলে 0.5 পাবেন, 0.5। হ্যাঁ, দিস আর দ্য পিপল হু বিলিভ ইন ওয়ার্ক, হু বিলিভ, BELIE, বিলিভ ইন ওয়ার্ক। 3 নাম্বার হলো যেভাবে বলা হয়েছে কাজটি সেভাবে করা হয়েছে, কামরুন হক লিখছেন দ্য ওয়ার্ক হ্যাজ ডান অ্যাজ হ্যাজ না, কোনো নাম্বার পাচ্ছেন না এটা। সোমা, The work has done as it is said to do. কোনো নাম্বার পাচ্ছেন না। সজীব, স্যার আমি তো লিখি না, এটা দিছিলেন আমি জানি না স্যার। আচ্ছা দিছিলাম, হ্যাঁ। কাজটি করা, এটা বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ বলেন তো কামরুন নাহার?
তাহলে আপনি হ্যাজের পর একটা বিন দিতে হবে না? যদি প্যাসিভ হয় একটা বিন দিতে হবে। হ্যাঁ, তাহলে কাজটি তাহলে যেভাবে বলা হয়েছে কাজ দিলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান অ্যাজ ইট হ্যাজ বিন ডিরেক্টেড। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান as it has been directed. The work has been done as it has been directed. The work has been done as it has been directed. সবাই কর ফাঁকি দেয় না, তাই না? সোমা কি লিখছেন? Everyone evades tax, doesn't it? দেয় না আছে, দেয় না, দেখেন না উদয় না নাম্বার পাচ্ছেন না। কামরুন হার কি লিখছি? Everybody does give tax, এবার does not give tax evasion, does everybody 0.5 পাবেন। এভরিবডি এখানে হবে এভরিবডি ওখানে ডু হবে, ডু দে হবে, আর এভরিবডি, আর এখানে ভার্বটা শব্দটা ঠিক হয় নাই। এভরিবডি ডাজ নট ইভেড ট্যাক্স, গিভ বলা যাবে না। এভরিবডি ডাজ নট ভার্বটা আসে নাই। ইভেড ট্যাক্স, ডু দে, গিভ ইভাশন না, এটা সরাসরি ভার্ব তো আছে। এভরিবডি ডাজ নট ইভেড ট্যাক্স, ডু দে? Everybody does not evade tax, do they? তারপরে আছে 5 নাম্বারটা, সোমা বলেন। 5 নাম্বার বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের চিরদিন স্মরণ রাখা হবে। Valiant freedom fighters will be always remembered. উইল বি অলওয়েজ, হ্যাঁ নাম্বার পাবেন ফুললি। হ্যাঁ, কামরুনাহার বরাবর ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে দ্য হিরোইক ফ্রিডম ফাইটার্স, হ্যাঁ ঠিক আছে, দ্য হিরোইক ফ্রিডম ফাইটার্স উইল বি রিমেম্বার্ড ফর এভার, উইল বি remembered forever, বা will always be remembered, বা will always be remembered। always দিলে will always be, always এর পর be দিবেন। তারপরে আমরা সেখানে যাই না বললেই চলে, কামরুনহার। হ্যাঁ, we hardly go there, we hardly বা hardly go there, আমরা সেখানে যাই না বললেই চলে, we hardly go there। তিনি আমাকে বললেন যে তিনি অবশ্যই কাজটি করবেন। সোমা কি লিখছেন? He said to me that he will definitely do the work. He said to me that he will definitely do the work। না, নাম্বার পাবেন না কামরুনহার। Yes, he told me that he had to master indirect speech had to the পরিণত হয়। He told me that he had to do the work। He told me that told me that he had to do the work। He told me that he had to do the work। He told me that he had to master indirect speech had to তে পরিণত হয়। মাস্টার ইনডিরেক্ট স্পিচে আমাদের হ্যাড টু তে পরিণত হয়। তারপরে লোকটা আমাকে জিজ্ঞেস করলো আশেপাশে কোনো আবাসিক হোটেল আছে কিনা। সোমা কি লিখেছেন? The man asked me if there is any residential hotel. দেয়ার ইজ হবে না, দেয়ার ওয়াজ হবে, নাম্বার পাবেন না। ইনডিরেক্ট স্পিচে আস্ট যেহেতু আছে ইজটা ওয়াজ হয়ে যাবে, নাম্বার পাওয়া যাচ্ছে না। কামরুন হার হ্যাঁ, কামরুন হার কি লিখছেন? Good. Yes, the man asked me if there was any residential hotel nearby. The man asked me if there was any residential hotel nearby, hotel nearby। 9 নাম্বার, মিতুরা কিভাবে সেখানে গিয়েছিল। কামরুন হাক লিখছেন হাউ মিতু এন্ড আদার্স গট দেয়ার, না হয়নি। এটা সমা Mitu and others, how to go there? মিতু এন্ড আদার্স হাউ গো দেয়ার, না হবে না। মিতু এন্ড আদার, হাউ ডিড লাগবে না একটা, হাউ ডিড মিতু এন্ড আদার্স গো দেয়ার, পাস না। হাউ ডিড মিতু এন্ড আদার্স গো দেয়ার, হাউ ডিড মিতু এন্ড আদার্স, হাউ did Mitu and others
Go there. How did Mitu and others go there? How did Mitu and others go there? দর্শন, আমি চাই তুমি কাজটি করো। হ্যাঁ, সোমা কি লিখছেন? I want you to do the work. Yes, এটা ঠিক আছে। I want you to do the work. I want you to do the work। অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ। ইয়েস, I want you to do the work। লিখবেন আমি চাই না, আমরা চাই না ছাত্রছাত্রীদের পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করার জন্য ঘুরে বেড়াক। হ্যাঁ, কামরুন নাহার কি লিখছেন? We do not want। হুম, টুটা কোথায় দিয়েছেন? টুটা কোথায় দিয়েছেন? হ্যাঁ, তাহলে we do not want the students to হবে want the students উপরে টু দিতে হবে। সোমা কি লিখছেন? We do not want students to roam for the leaking of question paper before the exam night. হ্যাঁ, ঠিক আছে। we do not want the students to roam around বা run after to roam around looking out question paper leaking out question paper না leaking out question paper at the night before the exam at the night before the exam at the night before the exam we do not want the students to run after by leaking out question paper at the night before the exam অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে হ্যাঁ, সোমা ফুল নাম্বারই পাচ্ছেন, এটা কামরুন নাহার কোনো নাম্বার পাচ্ছেন না। তারপরে আসেন, এরপরে যেটা বলা হয়েছে ব্যাংকার হতে পেরে দিনা মহা খুশি। কামরুন নাহার কি লিখছেন? টু বি এ ব্যাংকার না, নাম্বার পাওয়া যাবে না। সোমা? Dina is happy to has been a banker. টু এর পরে হ্যাজ দেওয়া যায় না, হ্যাভ বিন হতে হবে। টু এর পরে হ্যাজ হয় না, হ্যাভ বিন লাগবে। নাম্বার পাচ্ছেন না। দিনা ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ বিন আ ব্যাংকার। 12। দিনা ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ বিন। দিনা ইজ very happy to have been a banker। 13 হলো এটা প্রতিদিন ঘটে না তো টাকা খরচ করলে ঘটানো যায়। এটা প্রতিদিন ঘটে না তো টাকা খরচ করলে ঘটানো যায়। সোমা কি লিখছেন? It doesn't happen regularly, but by expensing money, it can be happened. বাট এক্সপেন্সিভ মানি ইট ক্যান বি হ্যাপেন্ড। হ্যাপেনের প্যাসিভ হয় না, না নাম্বার পাওয়া যাবে না। কামরুন নাহার? বাট ইট ক্যান বি ডান দিয়েছেন, অর্ধেক পাবেন 0.5। ইট ক্যান বি মেড টু হ্যাপেন, মেকের প্যাসিভ হয় না, প্যাসিভ করলে পজিটিভ বার মানতে হবে। তাহলে ইট ডাজ নট হ্যাপেন এভরিডে। It does not happen every day, but can be made to happen, but can be made to happen if money is spent, if money is spent, if money is spent। 14 হলো আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। সোমা কি লিখেছেন? I have been known him for a long time. I have been হবে না, একটু ভুল হয়েছে, নাম্বার পাবেন না। কামরুন নাহার? হ্যাঁ, I have known him for a long time। I have known him for a long I have known him for a long time নো ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। 15 সোমা বলেন ঢাকার রাস্তাগুলো টাঙ্গাইলের রাস্তাগুলোর চেয়ে ভালো। Dhaka's road is better than those of Rajshahi. ঢাকাস রোড ইজ বেটার দেন। ঢাকাস রোড ইজ বললেন, আবার দোজ বললেন। ঢাকাস এখানে রোডস বলছেন, এস দিচ্ছেন না এস দেন নাই? is তো দেই নাই। ঢাকাস ইজ বেটার দেন দোজ অফ। 0.5 পাবেন। কামরুন আর কি লিখছেন? দ্য রোডস যেহেতু বলছে আর লাগবে না, নাম্বার পাচ্ছেন না। দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ টাঙ্গাইল, যেটা হচ্ছে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ টাঙ্গাইল। দ্য রোডস অফ ঢাকা, এটা 14 না 15?
So the roads of Dhaka, the roads of Dhaka are better than those of Tangail. Those of Tangail. The roads of Dhaka are better than those of Tangail. The roads of Dhaka are better than those of Tangail. Then 16. Shoma bolen. And তুমি আমার চেয়ে চালাক। You are clever than I am. You are cleverer দিছেন? ইয়ার দিছেন? ক্লেভারার না শুধু ক্লেভার? আচ্ছা, শুধু ক্লেভার দিছে। ক্লেভারার দিতে হবে না, নাম্বার পাবেন না। ইউর ক্লেভারার দেন আই। আচ্ছা কামরুনার হয়েছে কামরুনাহার? না, ক্লেভারার দিয়ে মোর ক্লেভার বললে হবে না। ক্লেভারার দেন আই, মি দেওয়া যাবে না, আই হবে। প্রোনাউন সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা হবে। কামরুনাহার পরেরটা, নিপা বিষয়টি জানে না তাই না? Yes, Nipa does not know the matter, does she? Nipa does not know the matter. Know the matter. Know the matter. Does she? Nipa does not know the matter. Does she? 18 বাংলাদেশ শুধু রোহিঙ্গা রাষ্ট্রীয় দৈনিক খাবারও দিয়েছে। হ্যাঁ, সোমা কি লিখছেন? বাংলাদেশ give the Rohingyas not only shelter but also food. Gives the Rohingyas not only shelter but also food. 0.5 পাবেন। দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন। বাংলাদেশ has given the Rohingyas. বাংলাদেশ, হ্যাঁ হবে, has provided বা given, হ্যাঁ given the Rohingyas Bangladesh has given the Rohingyas not only food but also shelter. Bangladesh has given the Rohingyas not only food but also shelter. Bangladesh has given the Rohingyas not only food but also shelter. 19 নম্বর, পুলিশ সন্ত্রাসী গ্রেপ্তার করতে পারতো। সোমা কি লিখেছি? Police could have arrested the terrorist. হ্যাঁ ঠিক আছে, ফুল নাম্বার পাচ্ছেন। The police could have arrested the terrorist. The police could have, না might have না, সক্ষমতা তো, could have. The police could have, হ্যাঁ might have বলে জিরো। The police could have arrested the terrorist. সোমা 20 নাম্বারটা বলেন। তোমরা বরং আজ রাতে সেখানে না যাও। You had better not go there at night. Good. You had better not go there tonight. রাতে at night, ঠিক আছে। You had better not go there, নাম্বার পাচ্ছেন ফুললি। You had better not go there at night. স্কোর করেন, দেখেন 12 হয় কিনা। You had better not go there at night. টুয়েলভ হলে ফার্স্ট ক্লাস চাকরি পাওয়ার মতো অবস্থা হয়েছে। কত? 11.5। গুড, তোমার তো অনেক আগিয়েছে হয়ে গেছে। হ্যাঁ, তুমি এটাই এক পাইছিলা কামরুন নাহার। তোমার ডিভোশন, তুমি আজকে একজন আসছে ক্লাসে, তুমি তার মধ্যে আছো। এই ডিভোশনটাই তোমাকে আজকে 11.5 নিয়ে আসে, তোমার সফলতার খুব কাছাকাছি চলে আসে। অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে মাশাআল্লাহ। আর এক মাসের মধ্যে অনেক দূর চলে যাবে। সময় কত? 10। আমি তো একই ভুল বারবার করতেছি। একই ভুল বারবার। আপনি এই পরীক্ষা প্রথম যখন দিয়েছিলেন কত পেয়েছিলেন? মনে নাই তো। খেয়াল নাই না? আচ্ছা, কামরুন নাহার যখন এক পাইছিল, আপনি এখন 10। তার মানে দেখেন সময় এখানে 12 পাইতে হবে আরো, মানে তার মানে আরো আপনার 20% ভ্যালু এডিশন করতে হবে এখানে। এই স্ট্রাকচার গুলাতে আরো ইমপ্রুভমেন্ট। বলেন এখন সময় এখানে কোনটা কোনটা ভুল বলেন, আপনার কোনটা সমস্যা বলেন। সেই যে ক্লেভারার দিক নেই, মানে সিলি মিস্টেক করে ফেলছে হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। ক্লেভারার একটা বিষয় আছে। আর ওই যে ইনডিরেক্ট স্পিচে একটা ভুলটা হয়েছে, মাছটা ইনডিরেক্ট স্পিচে হ্যাড টু তে পরিণত হয়। মাছটা তুলনার ক্ষেত্রে
এখানে তুলনার ক্ষেত্রে ঠিক ছিল, মাঝখানে ওই যে ইজ আর এর ভুলটা হয়েছে। এটা মেজর না, কিন্তু নাম্বার ওই দুইটা হলেই কিন্তু 12 হয়ে যেত। হ্যাঁ, এই দুইটা কিন্তু আপনার হতে পারতো। তো আবার এখানে আরেক, আগ দিয়েছি, এখানে ইজ দিয়ে ফেলছি, এখানে হ্যাঁ ওয়াজ আর দেয়া না। 8 নাম্বারটা, লোকটা আমাকে জিজ্ঞেস করলো আশেপাশে কোন আবাসিক হোটেল আছে কিনা। দ্য ম্যান আস্ক মি ইফ দেয়ার ওয়াজ এনি রেসিডেন্সিয়াল হোটেল নিয়ার বাই। দুইটা হলে ন্যারেশনে দুইটা কোশ্চেন হলেই কিন্তু হয়তো। দ্য ম্যান আস্ক মি ইফ দেয়ার ওয়াজ এনি রেসিডেন্সিয়াল নিয়ার বাই। আর ওই যে মাস্ট দিয়ে যেটা ছিল, তিনি আমাকে বললেন, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড টু গো দেয়ার। মাস্টটা ইনডিরেক্ট স্পিচে হ্যাড টু তে পরিণত হয়, আর ইজটা ওয়াজ, এই দুইটা হলেই কিন্তু আপনার 12 হয়ে যেত। মানে এই দুইটা যদি হয় তাহলে ন্যারেশনটা আপনি একটু পড়বেন ভালো করে, বইতে যেটা আছে ওইটা একটু দেখবেন। আর আপনার মাঝখানে কিছু ক্লাস মিস হওয়াতে একটু অসুবিধা হয়েছে, তা না হলে এটা অসুবিধা হতো না আশা করি। অনেক, হ্যাঁ, আমার পুরো 1 মাসই ব্রেক হয়ে গেছে স্যার হ্যাঁ এক পড়াশোনা। মাস হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 1 মাসে একটা বড় মানে একটা ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে ছিল। হ্যাঁ। আর সমাদের কি এখন বন্যা হচ্ছে এলাকায়? আমি তো ঢাকায় চলে আসছি, নোয়াখালীতে হচ্ছে। মানে আপনাদের ওখানে গ্রামে আহ, ই আছে আপনার, ই বাড়িতে পানি উঠছে? স্যার নোয়াখালীতে আমার শ্বশুর বাড়ি, না এখনো উঠে নাই। ও ওদের শ্বশুর বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা। হোম টাউন কোথায় আপনার? তো আমার দাদু বাড়ি বগুড়া, কিন্তু আমরা ছোটবেলা থেকে গাজীপুরেই বড় হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। আহ তার মানে এখন দেখেন আর কোনটা সময় বলেন। স্যার যে আই হ্যাভ নোন হবে, ওটা আমি বিন দিয়ে ফেলছি। হ্যাঁ ওই বিনটা, হ্যাঁ এটা একটা ভুল হয়েছে। হ্যাঁ। আর ওই যে আরেকটা ভুল করেছেন, ব্যাংকার হতে পারে দিনা মহাখুশি। দিনা ইজ জি ভেরি স্যার, হ্যাপি টু হবে হ্যাভ হ্যাজ বিন। বিন। হ্যাঁ ওই এটা, এখানে আপনার 3-4টা কিন্তু অ্যাড, আপনার প্রায় 15 হয়ে যেত। আপনার কিন্তু এগুলো ভুল না করলে 15 হয়ে যেত। আপনি এগুলো একটু খেয়াল করবেন, এগুলা একটু খেয়াল করবেন, তাহলেই হয়ে যেত 15। মানে আপনার 4টা ভুল আছে যেগুলো একদম মানে ভুল করার মতো না, ওইগুলা হলে আপনার 14-15 যে হাউ ডিড মিতু এন্ড আদার্স গো দেয়ার, হ্যাঁ হাউ ওটা, হ্যাঁ ডাজ ডিড, ও হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ, ফেলছি। হ্যাঁ হ্যাঁ তাহলে হাউ ডিড মিতু এন্ড আদার্স গো দেয়ার, হাউ ডিড মিতু এন্ড আদার্স গো দেয়ার, ওইটা একটা বিষয় ছিল। আর এখানে একটা জিনিস ছিল, শেষে 19-20 হয়েছে, 18তে সমস্যা হয়েছে। যেমন বাংলাদেশ শুধু রোহিঙ্গাদের আশ্রয় দেয়নি, খাবারও দিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টেন্সটা একটু জাম্প করে গেছেন। বাংলাদেশ হ্যাজ গিভেন দ্য রোহিঙ্গাস নট অনলি ফুড বাট অলসো শেল্টার। এই টেন্সের একটা জাম্পিং এখানে হয়েছে, টেন্স থেকে দুইটা ভুল হয়েছে। আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি এবং 18 রোহিঙ্গাদের যে টেন্স থেকে দুইটা ভুল হয়েছে, ন্যারেশন থেকে দুইটা ভুল হয়েছে। ন্যারেশনের ভুলটা ধরতে হবে, টেন্সের ভুলগুলো ধরতে হবে। আর এখানে তুলনার ক্ষেত্রে ওই যে ইজ এবং আর ভার্বগত একটা বিষয়, টেন্স থেকে 3টা, হ্যাঁ নিপার বিষয়টা ছিল। তো আর আমার টেন্স অনেক ভুল হয় পরীক্ষাতেও, কেন যেন হ্যাঁ, খেয়াল করতে পারি না, তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে হ্যাঁ ফেলি। টেন্সটা একটু ভুল হচ্ছে, ওটা একটু খেয়াল করতে হবে এখানে আমাদের। যাই হোক, তার মানে কামরুন হার আর কোনটা বুঝতে অসুবিধা আছে এখানে? ও আরেকটা বেশি ভুল দেখলাম, কামরুন নাহার এবং সমার প্যাসিভ সেন্সে ভুল হচ্ছে আপনাদের। যেভাবে বলা হয়েছে কাজটি সেভাবে করা হয়েছে। 3 নাম্বার, যেভাবে বলা হয় দুই পাশে প্যাসিভ, আপনারা দেখছেন দ্য ওয়ার্ক হ্যাজ ডান। এই যে কামরুন হার এই কাজ করছে, সোমা ওই কাজ করছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান অ্যাজ ইট হ্যাজ বিন ডিরেক্টেড, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান অ্যাজ ইট হ্যাজ বিন ডিরেক্টেড, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান অ্যাজ ইট হ্যাজ বিন ডিরেক্টেড। তাহলে এই জায়গাটাতে আমাদের ভুল হয়েছে, এই জায়গাটাতে আমাদের ভুল হয়েছে। আচ্ছা তাহলে যাক, মোটামুটি আমাদের হলে এবার আগামী ক্লাসে হোম হোম টাস্কটা আমরা একটু আপনাদের দিয়ে দিই, আজকে আর করবো না। এইভাবে একটু আমরা কাভার করব। হ্যাঁ, সমস্যাগুলো ক্লিয়ার করলে আজকের আলোচনা থেকে আপনাদের কিন্তু অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়েছে আশা করি। অ্যাসেসমেন্ট টেস্টটা একটু সময় ভালো করে দেখবেন। আগামী ক্লাসে পড়া 9 নাম্বারটা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ এ কর্নারস্টোন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট ফর এনি কান্ট্রি। হ্যাঁ, এটা শনিবারের জন্য হোম টাস্ক। যা বুধবার রিডিং প্যাসেজ হবে, বুধবার রিডিং প্যাসেজ প্র্যাকটিস করব, বুধবার আমরা রিডিং প্যাসেজ প্র্যাকটিস করব। আর আর এক সপ্তাহ পরে তখন, না 9টায়, যেদিন 9:30 হবে, ছুটির দিন থাকলে একটু লেট হয়তো ঘুম থেকে উঠতে। আহ, আর সকালে যেটা হয় যে ওয়ার্কিং ডেতে আমি যেটা করি, বাচ্চার স্কুল আমার 7:30টায়, তো ওকে স্কুলে দিয়ে আমি একবার চলে আসি এখানে, এই জন্য আর সমস্যা হয় না। আর অনেক দিন অনেক সময় কাজ করা যায় আর কি। হ্যাঁ বন্ধ, হ্যাঁ সময় লাগে, হ্যাঁ হ্যাঁ বন্ধের জন্য এটা হয়েছে। আচ্ছা, ভোকাবুলারি কোন পর্যন্ত ছিল? ভোকাবুলারি কি পড়তেছি আমরা?
ভোকাবুলারি আমাদের 60 পর্যন্ত হয়েছিল না? 60 পর্যন্ত হয়েছিল, দেখেন তো। আমরা কি রিভিশন শুরু করছিলাম ভোকাবুলারি? কত পর্যন্ত হয়েছে? 50? আচ্ছা, তাহলে 51 থেকে 55 পর্যন্ত পড়েন আগামী ক্লাসে, শনিবারের জন্য 51 থেকে 55। 51 থেকে 55 পর্যন্ত পড়েন।